বন্ধুরা, আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। এর মধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া কিভাবে করে আমরা আমাদের সিপি গ্রিফের মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করব, সেখানে গ্লোবাল পেমেন্ট মেথডটা কি এবং হচ্ছে আমাদের ইউএসএ ব্যাংক মূলত এই বিষয়টা কি। তো সিপি গ্রিফে কাজ করার জন্য সেখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা। সেখানে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি না, কারণ ওখানে যে পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করে দিয়েছে এটা মূলত ইউএসএ বেজ কোনো পেমেন্ট মেথড অথবা হচ্ছে যে কোনো ফাইনার সিস্টেমে কোনো পেমেন্ট মেথড, যেটা মূলত বাংলাদেশ থেকে আমাদের সচরাচর থাকে না, এবং থাকলেও সেটা আমরা বুঝতে পারি না মূলত এখানে আমরা কিভাবে করে পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি টোটালি ক্লিয়ার করে দিতে চেষ্টা করব যে আমাদের ফাইনিওর গ্লোবাল পেমেন্ট মেথডটা কি, এবং হচ্ছে আমাদের ওখানে যে ইউএসএ এর কথা বলা হয়েছে, ইউএসএ ব্যাংক, ওই ইউএসএ ব্যাংক মূলতটা কি সেই বিষয়টা আপনাদেরকে আমি তুলে ধরবো। তো এখানে আমরা সিপি গ্রিফে পেমেন্ট নেওয়ার জন্য এটা আমাদের কাছে খুবই ইজি। যাদের পেপাল অ্যাকাউন্ট না রয়েছে তারাও এখানে পেমেন্ট নিতে পারবেন, কিন্তু আপনি কিভাবে করে নেবেন, পেমেন্টটা আপনি কিভাবে করে পেতে পারেন সেই বিষয়টি আপনাদেরকে আমি আজকে পুরোপুরিভাবে দেখে দিতে চেষ্টা করব। তো আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কন্টিনিউ করেন, তাহলে আপনারা যারা সিপি গ্রিফে কাজ করতেছেন তাদের মূলত কোনো রকম কোনো প্রবলেম হবে না এখান থেকে পেমেন্ট নিতে। এবং হচ্ছে তারপরে যদি আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, সেখানে তো আমি আপনাদের জন্য সবসময় আছি, আপনারা আমাকে কোশ্চেন করে আপনি আপনার সমস্যাগুলোর সমাধান নিতে পারবেন। বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে করে সিপি গ্রিফের মধ্যে গ্লোবাল পেমেন্ট সিস্টেমটা, মানে আমাদের ফাইনিওরে যে গ্লোবাল পেমেন্ট সিস্টেমটা রয়েছে ওটা কিভাবে করে আপনি অ্যাক্টিভ করবেন আপনার ফাইনিওরের মধ্যে, এবং কিভাবে করে আপনি সেটা গিয়ে আপনার গ্রিপের মধ্যে অ্যাড করবেন বিষয়টা দেখবো। এবং তাছাড়াও আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে সিপি গ্রিপে আমাদের কয়েকটা পেমেন্ট মেথড রয়েছে। আমি যদি আপনাদের সিপি গ্রিপটা একটু ওপেন করে দেখাই, তো আমি এখানে সিপি গ্রিপটা একবার ওপেন করতেছি। ওপেন করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে করে এই মেথডগুলো মূলত ক্লিয়ার করবেন। এখানে আমি একটি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছি পূর্ব থেকেই, যাতে আমি আপনাদের দেখাতে পারি সেই হিসাবে। হ্যাঁ, আর যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি সিপি গ্রিপে একটি অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো সিপি গ্রিপে আসার পরে আমি যদি এই যে পেমেন্ট সেন্টারে ক্লিক করি, আমি এখান থেকে পেমেন্ট সেন্টারে ক্লিক করলাম। পেমেন্ট সেন্টারে ক্লিক করার পরে যে লেখা আছে এখানে দেখেন পেমেন্ট মেথড। আমি যদি পেমেন্ট মেথডে ক্লিক করি, এখানে মূলত আমাদের 4টা পেমেন্ট মেথড রয়েছে সিপি গ্রিপে। 4টা পেমেন্ট মেথডের মধ্যে আমরা এখানে চাইলে কিন্তু 4টাই ব্যবহার করতে পারি, কারণ এই 4টাই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আমরা চাইলে এই 4টা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা মূলত জানি না যে কোনটা আমরা কিভাবে করে ব্যবহার করব, বা কোনটা বলতে এখানে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা বুঝি না। তো এখানে আমরা যে 3টা বিষয় দেখতে পাচ্ছি, 3টা অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের ফাইনিওর প্রিপেইড মাস্টার কার্ড। তো এটা হচ্ছে মূলত যারা ফাইনোরে আগে পেমেন্ট নিচ্ছেন, যারা ফাইনোরে যারা $100 পর্যন্ত যারা রিসিভ করেছেন পূর্বে, তাদেরকে পাইনোর একটি মাস্টার কার্ড দিয়ে থাকে। আপনি চাইলে সেই মাস্টার কার্ডটা এখানে আপনি অ্যাড করতে পারবেন। সো আপনি যদি পাইনোরে কোনো ইনকাম যদি কখনো রিসিভ না করে থাকেন, মানে আপনার কোনো পেমেন্ট সেখানে নেই, সেক্ষেত্রে আপনি মাস্টার কার্ডটা পাবেন না। আপনি সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কি, পাইনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার। সো আমাদের পাইনিয়ারের মধ্যে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ভেরিফিকেশন সেন্টার। ভেরিফিকেশন থেকে যদি আপনি পাইনিয়ার অ্যাকাউন্টটাকে যদি 100% ভেরিফাই করেন, তাহলে আপনাকে পাইনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার এরকম একটি সুবিধা দিয়ে থাকবে। ওই ব্যাংক ট্রান্সফারের যে অপশনগুলো রয়েছে বা ওখানে যে ইনফরমেশনগুলো রয়েছে, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি চাইলে আপনার এই অপশনটাকে আপনি অ্যাড করাতে পারবেন। এবং এখানে রয়েছে আমাদের এসিএস ট্রান্সফার। এসিএস ট্রান্সফার মানে হচ্ছে আমাদের একটি ইউএসএ ব্যাংক ইনফরমেশন। সো আপনি যদি এসিএস ব্যাংক যদি আপনার থাকে, যেমন ইউএস এর যদি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেটা হতে পারে আমাদের ব্লুবার্ড ব্যাংক অথবা হতে পারে আমাদের ওয়াইজ ব্যাংক। আমি ওয়াইজ ব্যাংকের কথাই বলবো। যদি আপনাদের ওয়াইজ ব্যাংক থাকে, তাহলে আপনি সেই ওয়াইজ ব্যাংকের এসিএস ইনফরমেশন দিয়ে আপনি এখানে কিন্তু পেমেন্ট নিতে পারবেন, কারণ এটা হচ্ছে অনলি ইউএস এর জন্য। সো ব্যাংকটা আপনাকে ইউএসএ কান্ট্রির জন্য অনলি হতে হবে, সেটা কিন্তু কোনো গ্লোবাল আউটসাইড অফ ইউএসএ হতে পারবে না। সো এখানে যদি আপনি পাইনআউট দিয়ে নেন, তাহলে আপনি আউটসাইড অফ ইউএসএ এরকম একটা ইনফরমেশন দিয়ে আপনি নিতে পারবেন। আর যদি আপনি এসিএস চান, ট্রান্সফার গ্লোবাল ব্যাংক মানে ইউএসএ ব্যাংক, তাহলে আপনি এটা ওয়াইজ দিয়ে নিতে পারবেন। আর যদি কেউ পেপাল দিয়ে নেন তাহলে তো সেটা হয়ে গেল। তো আজকের ভিডিওর আমাদের মূল বিষয় হচ্ছে পাইনিয়র গ্লোবাল ব্যাংক ট্রান্সফার। এটা মূলত কি? পাইনিয়র গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, এটার মানে হচ্ছে পাইনিয়রের একটি ভেরিফিকেশন সিস্টেম বা পাইনিয়রের একটি ফিচার, যে ফিচারটা আপনি অন করার পরে বা আপনি ভেরিফাই করার পরে আপনি হচ্ছে অ্যানাদার ব্যাংক অ্যাকাউন্ট আপনার পাইনিয়রের মধ্যে অ্যাড করতে পারবেন। এবং আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্যাংক ফিচার আপনার পাইনিয়রের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন, যখন আপনি বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে আপনি আপনার ওই পাইনিয়রের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন বা পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো সেটাই হচ্ছে আমাদের গ্লোবাল ব্যাংক ট্রান্সফার। সো এই গ্লোবাল ব্যাংক ট্রান্সফারটা আপনি আপনার ফাইনারে কিভাবে করে অ্যাড করবেন বা আপনি কিভাবে করে এটা রিকোয়েস্ট করবেন সেই বিষয়টা এখন আমরা দেখব। সো বন্ধুরা, এটা আমি এখন দেখানোর জন্য আমি আমার ফাইনিওর অ্যাকাউন্টে চলে যাব। তো আমি এখান থেকে আমাদের ফাইনিওরে চলে গেলাম। এই যে ফাইনিওর চলে গেলাম। ফাইনিওর PAYON।
আমি পাইনিয়র লিখে সার্চ করলাম। পাইনিয়র লিখে সার্চ করলে আমাদের কাছে পাইনিয়রটা চলে আসলো। তো পাইনিয়র এখান থেকে আমি এখন আমার পাইনিয়রটাকে একটু অন করব। তো আমি এখানে ক্লিক করলাম। আমি পাইনিয়রটাকে লগইন করে নেব। আপনাদের যদি পাইনিয়র অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আমার মতো করেই লগইন করতে পারবেন। যদি আপনার পাইনিয়র অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার কিন্তু পাইনিয়র অ্যাকাউন্ট কিভাবে করে ক্রিয়েট করতে হয়, কিভাবে করে ভেরিফাই করতে হয় সেটার উপরে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে। আপনি সেই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি নিজে থেকে একটা পাইনিয়র অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো এখানে আসার পরে আমি আমার অ্যাকাউন্টটাকে লগইন করার জন্য এই যে সাইন আপ লেখা আছে, আমি সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে লগইন অপশনটা এখানে অটোমেটিক দিয়ে দিবে। এই যে দেখেন সাইন আপ, সাইন ইন লেখা আছে, আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর দেখেন আমার কাছে এখানে আমার সাইন ইন অপশনটা চলে আসবে। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে একটু লগইন করে নেব। তো সাইন ইনে আমি ক্লিক করলাম। তো দেখেন এই যে আমার কাছে সাইন ইন ফর্মটা চলে আসছে। তো এখানে আমি আমার অ্যাকাউন্টে যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন দিয়ে আমি এটাকে একদম লগইন করে নেব। তো এখানে আমি আমার ইউজার নেম বা ইমেল দেবো, যে ইমেলের আন্ডারে আমি আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি সেই ইমেলটা। এখানে আমার পাসওয়ার্ড দেবো, এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি। আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম, দেওয়ার পরে তো বন্ধুরা এই যে আমি আমার পাইনিয়র অ্যাকাউন্টটাকে লগইন করে ফেলেছি। তো আপনারা আপনাদের পাইনিয়র অ্যাকাউন্টটাকে এভাবে করে লগইন করে ফেলবেন। যেহেতু আমরা আমাদের সিপি গ্রিপের মধ্যে এখানে ব্যবহার করব পাইনিয়র গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, এটা আমি ব্যবহার করব এবং আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাই দেবো কিভাবে করে আপনারা এসিএস ট্রান্সফার অন ইউএসএ এটা আপনারা ব্যবহার করবেন। তো আজকে আমরা দেখবো এইটা আমরা কিভাবে করে ব্যবহার করব পাইনিয়র গ্লোবাল ব্যাংক ট্রান্সফার। তবে পাইনিয়রে চলে আসলাম। পাইনিয়রে চলে আসার পরে আপনার কাছে এখানে কয়েকটা ব্যালেন্স থাকবে, যেটা আমাদের এখানে পাইনিয়র মানে নিজে থেকেই দিয়ে থাকে। যে যেখানে ইউএসডি আছে, ইউরো আছে, জিবি ফি আছে। সো এটা হচ্ছে আমাদের বর্তমান ব্যালেন্স বা আমাদের হচ্ছে বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট। সো এখানে আমরা আরো অ্যাকাউন্ট বা হচ্ছে আমরা আরো কোনো আউটসাইডের কোনো অ্যাকাউন্ট যদি আমরা নিতে চাই, বা আমরা যদি এখানে মূলত আমাদের এই গ্লোবাল পেমেন্ট ট্রান্সফারটা মানে গ্লোবাল যেই ট্রান্সফার সিস্টেমটা আছে গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, এটা যদি আমি এনাবল করতে চাই তাহলে আমার পাইনিয়রে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে যেতে হবে এখান থেকে সেটিংসে। হ্যাঁ, এখান থেকে সেটিংসে যাওয়ার জন্য আমি এই যে আমাদের অ্যাকাউন্টটা রয়েছে এখানে আমি সেটিংসে ক্লিক করলাম। এই যে সেটিংস রয়েছে আমি সেটিংসে ক্লিক করলাম। তো আমি সেটিংসে চলে আসলাম, এখান থেকে এই যে আমাদের সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পরে আপনার কাছে অনেক অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আপনি দেখবেন এখানে লেখা আছে ভেরিফিকেশন সিস্টেম মাই সেন্টার। আমরা ভেরিফিকেশন সেন্টার ক্লিক করব। আমি ভেরিফিকেশন সেন্টার ক্লিক করলাম। ভেরিফিকেশন সেন্টার ক্লিক করার পর আপনার কাছে ভেরিফিকেশন সেন্টারের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলো আপনার কাছে চলে আসবে। তো এখানে আপনি একটা জিনিস ফলো করবেন, আমি যখন ভেরিফিকেশন সেন্টার চলে আসি তখন এখানে রিকোয়ার্ড লেখা আছে। রিকোয়ার্ডে লেখা আসার পরে আমার এখানে কিন্তু কোনো কিছু নাই, নো ওপেন রিকোয়ারমেন্ট। এখানে আমার কোনো রিকোয়ারমেন্ট নেই, কারণ হচ্ছে আমার যে কটা ভেরিফিকেশন সিস্টেম ছিল মানে যে কটা অপশন আমাদের রিকোয়ার্ড ছিল ওই কটা আমি কিন্তু টোটালি ভাবে যে ভেরিফিকেশন করে ফেলছি, মানে ভেরিফাইড করে ফেলছি, যে কারণে আমার এখানে কোনো অপশন নেই। সো আপনার যদি এখানে দেখেন যে কোনো একটা অপশন এখানে আছে মানে এই যে নো ওপেন রিকোয়ারমেন্ট, এটা যদি এখানে না থাকে, যদি এখানে অন্য কোনো কিছু থাকে, যেটা থাকবে সেটা আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে আইডি কার্ড দিয়ে বা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। সো আমি যদি আপনাদের আমার হিস্টোরিতে দেখাই যে আমি কি কি জিনিসগুলো এখানে ভেরিফাই করেছি সেই জিনিসগুলো দেখলে আপনারা বুঝে যাবেন। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে আমার ৩টা জিনিস ছিল। একটা হচ্ছে আমি কি আমার এনআইডি স্মার্ট কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করেছি। সেখানে এটা আমার এখানে স্ট্যাটাস আন্ডার রিভিউ দেখাচ্ছে, বাট এটা আমার ভেরিফাই হয়ে গেছে। এরপর এখানে আছে দেখেন যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস রিকোয়েস্ট। এটা হচ্ছে আমাদের গ্লোবাল যে পেমেন্ট সার্ভিসটা আছে, যেটা হচ্ছে আমাদের এই যে এটা, এই যে এটা, যে গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, এই সার্ভিসটা হচ্ছে এই যে এটা। আপনি যখন এই গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা আপনি যখন রিকোয়েস্ট করবেন বা আপনি ভেরিফাই করবেন, তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কিন্তু গ্লোবাল পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে। হুম। এখানে আপনি এটাকে করার জন্য আপনাকে কিছু এখানে কোশ্চেনের আনসার দিতে হবে। আনসার করে আপনি এখানে যখন আসবেন এই রিকোয়ার্ডে তখন আপনার এখানে অপশনগুলো শো করবে যে আপনার কয়টা বাকি আছে। বাকিগুলো আপনি যখন এখানে কমপ্লিট করবেন ভেরিফিকেশন থেকে তখন আপনার এই ৩টে অপশন কিন্তু অটোমেটিক্যালি এড হয়ে যাবে। এখানে আমার আছে কি একটা ইউআরএল ভেরিফিকেশন, এটাও আমাদের মূলত হচ্ছে ইউআরএল বা আমাদের কোনো ওয়েবসাইটের ইউআরএল ভেরিফিকেশন এরকম একটা জিনিস। সো আপনার যে কটা এখানে রিকোয়ার্ড থাকবে আপনি প্রত্যেকটাকে এখানে ভেরিফাই করে দিবেন। তারপর যদি আপনারা যদি কেউ এটা না বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন, আমি আপনাদেরকে স্টেপগুলো বলে দেবো। হ্যাঁ, যেহেতু আমার এটা অলরেডি ভেরিফাই করা আছে। তো এরকম হয়ে যাওয়ার পরে এবার আমরা যদি চাই আমাদের এখানে আমরা একটা গ্লোবাল একটা ব্যাংক ট্রান্সফারের একটা অ্যাকাউন্ট নেব, সেক্ষেত্রে আমি কিভাবে করে নেব সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই। সেটা নেওয়ার জন্য আমি হচ্ছে মূলত আমাদের এই যে ব্যাংক অ্যান্ড কার্ড, এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখেন এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল এবং রিসিভিং অ্যাকাউন্ট, আমরা এই রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করব। হ্যাঁ, তো আমি দেখেন এখান থেকে আমি রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাবেন আমার কাছে এখানে এই যে আমার দুইটি অ্যাকাউন্ট রয়েছে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউকে। সো এই যে দুইটি অ্যাকাউন্ট যেটা রয়েছে এই দুইটা আমাদেরকে অটোমেটিক্যালি মানে এমনিতেই দিয়ে থাকে, মানে যে পাইও আমাদেরকে এই দুইটা এমনিতেই দেয়, আপনাকে এই দুইটা কোনো রিকোয়েস্ট করতে হবে না, এটা আপনি এমনিতেই পেয়ে যাবেন, আপনাকে এটা দিয়ে দিবে। সো এটা হচ্ছে আমাদের ইউএস এর জন্য, এটা হচ্ছে আমাদের ইউকে এর জন্য, এটা ইউকে এর অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের ইউএস এর অ্যাকাউন্ট। সো এখান থেকে আমার অ্যাকাউন্টটা যেহেতু এখানে যেহেতু আমার এই বিষয়টা যেহেতু আমাদের এখানে গ্লোবাল পেমেন্ট সিস্টেমটা অন করা আছে, মানে আমি আমার ভেরিফাইড করে ফেলেছি, সেক্ষেত্রে আমি আরো কিছু ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে আমি নিতে পারবো, যেখানে আমার কিছু আরো নিড মোর অ্যাকাউন্ট আমার দরকার। সো এখান থেকে আমি নিতে পারবো, যেহেতু আমার এটা কি
ব্যাংক অ্যাকাউন্টটা আমার দেখেন কান্ট্রি বেস আমার এটা উল্লেখ করা আছে, আমাকে এটা দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমি আরো অ্যাকাউন্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট অ্যাকাউন্ট এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে নেক্সট আছে, আমাকে এখানে একটা লোকাল ব্যাংক সার্ভিস দিয়ে দিব। এখানে আমি কি করতে পারবো কি করতে পারবো না সেই জিনিসগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে আমি নেক্সটে ক্লিক করব। এবার হচ্ছে আমি এখান থেকে কোন যে ইয়াটা নেব, আমি মূলত কোন অ্যাকাউন্ট আমি নেব সেটা আমাকে এখানে দেখাইছে। এখানে আমি 2টি অ্যাকাউন্ট নিতে পারবো আর আলাদাভাবে, এরপরে আমি আর নিতে পারবো না, কারণ এখানে আমাকে 2টার বেশি দিচ্ছে না ওরা। কারণ আপনার নিজের যে ট্রানজাকশন আছে বা আপনার যে ইউজ অ্যাক্টিভিটি আছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাকাউন্টগুলো দিয়ে থাকে। তো এখানে আমি ধরেন সিঙ্গাপুরের এই অ্যাকাউন্ট আমি নেব, যেহেতু আমার এটা গ্লোবাল আছে, সো আমি এটা সিঙ্গাপুর নিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে যে রিকোয়েস্ট সাবমিট এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার আমার এখানে লেখা আছে কি ভিউ মাই ব্যাংক অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার এই যে 2টা এখানে আছে অলরেডি, মানে আমার একটা পেন্ডিং আছে, এই যে পেন্ডিং এ ক্লিক করে সিঙ্গাপুর এখানে আছে। তো এটা আমি কিছুদিন পরেই আমি এটা নিতে পারবো, রিসিভিং অ্যাকাউন্ট ইস্যু, মানে এটা আমাকে ওরা দিয়ে দিবে। সো এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাবেন, এই যে না অ্যাপ্রুভ অ্যাকাউন্টের যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে এসে এই যে আমাদের ইউএসএ টা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। তারপর আপনি দেখতে পাবেন এখানে আপনার এই যে দেখেন এখানে কপি ইনফরমেশন দেখেন। তো এই যে আমাদের ইনফরমেশনটা এটাকে আমি এখানে এই যে আমি ক্লিক করলাম, এই যে এটাকে আমি এখান থেকে ক্লিক করে দিলাম, মানে এটাকে আমি কপি করলাম, কপি হলো। কপি হওয়ার পর এটাকে আমি এখানে রেখে দিলাম। এই যে আমি এখানে রেখে দিলাম। এটা আমাদের ইনফরমেশন, ব্যাংকের ফুল ইনফরমেশন, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সবকিছু এখানে আছে। তো আমি ইনফরমেশনগুলো একটু হাইড করে রেখেছি, কারণ এখানে একটু যে ব্যাংকের যে ইনফরমেশন থাকে এগুলো মূলত শো করা যায় না, তাহলে পার্সোনাল ইনফরমেশন শো করলে অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়, যে কারণে আমি শো করলাম না। তো এখানে আপনারা ক্লিক করার পর আপনার কাছে এরকম আসবে, তো এটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা পাইনিয়র আমাদের গ্রিপে চলে যাব। গ্রিপে চলে যাওয়ার পর এখানে আমরা যে ক্লিক করেছিলাম আমি পাইনিয়র গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তারপরে যে লেখা আছে দেখেন সেভ পেমেন্ট পারফরমেন্স, এখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে আমার হচ্ছে এখানে আমি এটাকে এখন এই কারণে সেভ করতে পারবো না, কারণ হচ্ছে দেখেন এখানে যতক্ষণ আমি এখানে যে অ্যাকাউন্টটা আমি মূলত কিছুটা আমি আর্ন করতে পারবো এখানে। আমি যখন ফার্স্ট আমার এই পরিমাণটা আর্ন হয়ে যাবে 30 দিনের মধ্যে, আমার যখন আর্ন হবে তখন আমি এখানে আমার এই পারফরমেন্সটা এখানে আমি এটা সেভ করার একটা অপশন আমাকে দিয়ে দিবে। এটা আমাকে দিয়ে দিবে। আপনার এটাকে এখানে যেটা আছে এই ইনফরমেশন গুলোকে আপনি তখন এখানে অ্যাড করতে পারবেন, এগুলো বাদে অ্যাড করতে পারবেন যখন আপনি মূলত আপনার অ্যাকাউন্টটা যখন আর্ন হবে। যেমন এখানে আমার এখন 0 আছে, আমার যখন এখানে মিনিমাম 50% এখানে আর্ন হবে $50, তখন আমাকে ওরা একটা এখানে যে অপশন দিবে আমার এটা লিংক করার জন্য, লেখা আছে ইউ মাস্ট হ্যাভ আর্নিং বিফোর ইউ ক্যান লিংক ইউর ফাইন্ডার অ্যাকাউন্ট। এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লিংক করতে পারবো, এবং তাছাড়া আপনি এটা ছাড়াও আপনি লিংক করতে পারবেন। আচ্ছা, সো আমাদের যখন এখানে আর্নটা হবে এখানে বলছে ইউ মাস্ট হ্যাভ আর্নিং, আপনাকে অবশ্যই এখানে আর্নিং থাকতে হবে বিফোর ইউ ক্যান লিংক এ ফাইন্ডার অ্যাকাউন্ট। আপনি ফাইন্ডার অ্যাকাউন্ট এখানে অ্যাড করার পূর্বে আপনার অ্যাকাউন্টে অবশ্যই আর্ন থাকতে হবে। সো আমাদের এখানে যখন আর্নটা হয়ে যাবে, আমি যখন এখানে আর্ন করতে পারবো, তখন আমাকে এখানে ওরা একটা অ্যাকাউন্ট অ্যাড করার স্পেসটা আমাকে দিয়ে দিবে। আমি যে ইনফরমেশন গুলো আছে আমার ফাইনাল এই যে আমি অ্যাকাউন্টটা নিলাম, এই অ্যাকাউন্টে অ্যাড করা ইনফরমেশন গুলো আমাকে এখানে দিয়ে দিবে, সেখানে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারবো। তো আমাদের এই ছিল আমাদের ফাইনালের মধ্যে গ্লোবাল পেমেন্ট সিস্টেম যেটা আছে, এখানে গ্লোবাল পেমেন্ট সিস্টেম যা বা গ্লোবাল ব্যাংক ট্রান্সফার যেটা আছে এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো এরপরে আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখবো এখানে আমাদের যদি আমরা চাই যে এসিএস ট্রান্সফার ইউএসএ এটা আমরা কিভাবে করে এখানে অ্যাড করব, সেই বিষয়টা আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখা দিতে চেষ্টা করব। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি যদি মনে করেন আপনার এটা থেকে আপনার উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে আপনার সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।